ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, জীবন পদ্ধতি। তো ইসলামের যাবতীয় নির্দেশনাগুলো আমরা যে দলিল এবং প্রমাণ থেকে লাভ করে থাকি তার মধ্যে একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কালাম কোরআন মাজিদ, আরেকটি হলো হাদিসে নববী, আরেকটি হলো ইজমা, আরেকটি হলো কিয়াস। এভাবে একাধিক দলিল রয়েছে, প্রমাণ রয়েছে, যেই প্রমাণ থেকে, যে তথ্যসূত্র থেকে আমরা ইসলামের যাবতীয় নির্দেশনাগুলো লাভ করে থাকি। তো কোরআনের পাশাপাশি হাদিস একটা গুরুত্বপূর্ণ দলিল এবং তথ্যসূত্র এবং প্রমাণ ইসলামের জন্য, ইসলামের দ্বীন ও শরীয়তের জন্য। একটা শ্রেণী বলে থাকে, যাদেরকে আমরা নব্য আহলে কোরআন নামে চিনি, তাদের আরেকটা পরিচয় আছে, তারা মুনকিরিনে হাদিস, অর্থাৎ হাদিসকে অস্বীকার করে থাকে। তো এই শ্রেণী বলে থাকে যে কোরআন শুধু দলিল, শুধুমাত্র কোরআন দলিল, হাদিস দলিল নয়। হাদিসকে তারা দ্বীন ও শরীয়তের তথ্যসূত্র বা প্রমাণ মানতে রাজি নয়, এবং তারা এক্ষেত্রে যেই যুক্তি উপস্থাপন করে থাকে, এক্ষেত্রে তারা যেই সংশয় পেশ করে থাকে, মানুষের মনে দ্বিধা সংশয় সৃষ্টি করার জন্য যে কথাটা তারা বলে থাকে যে হাদিসে নবী ইসলামের দলিল হতে পারে না। কেন? কারণ হাদিস যথাযথভাবে সংরক্ষিত হয়নি, এবং মুহাদ্দিসিন যে নীতিমালার মাধ্যমে হাদিসের শুদ্ধাশুদ্ধি যাচাই করার ব্যবস্থা রেখেছে সেটা নিখুঁত নয়, শক্তিশালী নয়। এটা যদিও মুনকিরিন হাদিস এবং নব্য আহলে কোরআন তারা এই দাবি করে থাকে, এই যুক্তি উপস্থাপন করে থাকে, এটা নিতান্তই দুর্বল যুক্তি এবং অন্তঃসার শূন্য একটি কথা। তা আসলে কোরআনের পাশাপাশি হাদিস যে দলিল, এর অসংখ্য প্রমাণাদি রয়েছে। তো সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা বিভিন্ন কিতাবাদিতে রয়েছে, বইপত্রে রয়েছে। উলামায়ে ইসলাম যুগে যুগে বহু বইপত্র লিখেছেন, সেগুলোতে বিস্তারিত আছে। আমি এখন যে পয়েন্টটা, যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তাদের এই সংশয়ের খণ্ডনে আমি বলতে চাই, তারা যে সংশয়টা পেশ করেছে যে মুহাদ্দিসিন যে নীতিমালা পেশ করেছে সেটা শক্তিশালী নয়, এটা বড় আশ্চর্যের কথা। এই জন্য যে মুসলিম বিদ্বানগণ তো বটেই, অমুসলিমরাও যুগে যুগে এই কথা স্বীকৃতি দিয়েছে যে মুহাদ্দিসগণ হাদিস যাচাইয়ের যে নীতিমালা প্রস্তুত করেছে এবং প্রয়োগ করেছে সেটা অবাক করার মতো, এবং সেটা অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত মজবুত। আমরা জানি হাদিস যাচাইয়ের ক্ষেত্রে প্রধানত দুইটা দিক দেখা হয়, একটা হলো হাদিসের সনদ সূত্র, আরেকটা হলো হাদিসের মতন বা ভাষ্য, মূল ভাষ্য। তো হাদিসের সনদ বা মতন যাচাইয়ের মুহাদ্দিসিনের নির্দিষ্ট নীতিমালা রয়েছে, সনদ কেন্দ্রিক নীতিমালা রয়েছে, মতন এবং মূল ভাষ্য যাচাইয়ের ক্ষেত্রেও নীতিমালা রয়েছে। আমরা যদি শুধু একটু চিন্তা করি যে মুহাদ্দিসিন হাদিসের সূত্র কেন্দ্রিক যে নীতিমালা প্রয়োগ করেছে এবং সেই নীতিমালা প্রয়োগ করার জন্য তারা যে ব্যবস্থাপনা কায়েম করেছেন, সেটা জগতের এক বড় বিস্ময়, এটা ইসলামের অনেক বড় বিস্ময়, এটা অবাক করার মতো। যেমন হাদিস এর সূত্র সনদ, এই সনদে যে রাবি থাকে, বর্ণনাকারী থাকে, এই বর্ণনাকারীদের যথাযথভাবে তথ্যগুলো মুহাদ্দিসিন সংরক্ষণ করেছেন, এবং এই সংরক্ষণ যেই শাস্ত্রের মাধ্যমে করেছেন, সংরক্ষণ সেই শাস্ত্রের নাম, সংরক্ষণ যে শাস্ত্রের মাধ্যমে সংরক্ষণ করেছেন সেই শাস্ত্রের নাম ইলমু আসমাই রিজাল, অর্থাৎ রাবিদের জীবনচরিত। এই জীবনচরিতকে তারা এত সূক্ষ্মভাবে সংরক্ষণ করেছেন, সেটা অবাক করার মতো। তারা বিভিন্ন অঞ্চল কেন্দ্রিক রাবিদের জীবনী লিখেছেন, তারা বিভিন্ন মান এবং তবকা কেন্দ্রিক হাদিসের রাবিদের জীবনী লিখেছেন। হাদিসের রাবিদের মধ্যে যারা দুর্বল, সে দুর্বলদের আলাদা জীবনী লিখেছেন। হাদিসের বর্ণনাকারীদের মধ্যে যারা শক্তিশালী এবং নির্ভরযোগ্য, তাদের কেন্দ্রিক কিতাব রচনা করেছেন। এভাবে বিভিন্ন কিতাব, হাদিসের কিতাব কেন্দ্রিকও আবার বিভিন্ন রাবিদের উপরে কিতাব রচনা করেছেন। যেমন আমরা জানি কুতুবে সিত্তা বা 6 কিতাব,
প্রসিদ্ধ 6 কিতাব কেন্দ্রিক অনেকগুলো রিজালের কিতাব রচনা করেছে। আল কামাল, তাহজিবুল কামাল, ইকমালু তাহজিবিল কামাল, তাজহিবু তাহজিবিল কামাল, তাকরিবু তাহজিব, আল কাশিফ, তাহরিরু তাকরিবিত তাহজিব সহ এই যে বিভিন্ন কিতাব রচনা করেছেন, এই 6 কিতাবের রাবিদের কি অবস্থা, তাদের মধ্যে কোন রাবি গ্রহণযোগ্য, কোন গ্রহণযোগ্য না, কোন রাবি শক্তিশালী, কোন রাবি শক্তিশালী না, এভাবে যাবতীয় তথ্য সহ তারা এই কিতাবগুলো রচনা করেছে। তার মধ্যে তাহজিবুল কামাল একটা কিতাবই, যেটা কিছুদিন আগেও 36 খণ্ডে ছেপে এসেছে। বিভিন্ন অঞ্চল কেন্দ্রিক ওনারা বিভিন্ন অঞ্চল কেন্দ্রিক রাবিদের জীবনী মুহাদ্দিসিন ইকরাম সংরক্ষণ করেছেন। তারিখ ও মাদিনাতি দিমাশক অঞ্চলের মুহাদ্দিসিন এবং ওখানে যারা মনীষী ছিলেন তাদের জীবনী গ্রন্থ 80 খণ্ডে ছেপে এসেছে। এক তারিখ ও মাদিনাতি দিমাশকি 80 খণ্ডে ছেপে এসেছে। তো এই জন্য এই ইলমু আসমাউর রিজাল যে কত সূক্ষ্ম এবং কত ব্যাপক বিস্তৃত একটি শাস্ত্র, এবং মুহাদ্দিসিন হাদিসের শুদ্ধাশুদ্ধির ক্ষেত্রে এই শাস্ত্রকে যথাযথভাবে কাজে লাগিয়েছেন। এই কাজে লাগানোর অবস্থা থেকে মুহাদ্দিসিনদের এই অবস্থাকে মূল্যায়ন করতে গিয়ে মুসলমানরা তো বটেই, অমুসলিমরাও এখানে বিস্ময় প্রকাশ করেছে। যেমন এশিয়াটিক সোসাইটির সাবেক সেক্রেটারি ডক্টর স্পেঙ্গার, তিনি আল ইসা হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি আল ইসাবা ফি তাময়িজ সাহাবা ইকরামের জীবনী কেন্দ্রিক একটি গ্রন্থ, এর ইংরেজি ভার্সনের ভূমিকায় তিনি একটা কথা বলেছেন এই শাস্ত্রের প্রতি বিস্ময় প্রকাশ করে। তিনি বলেছেন যে পৃথিবীতে এমন কোনো জাতি নেই, ছিল না কখনো এবং এখনও নেই, যারা ইলমু আসমাই রিজালের মতো একটা শাস্ত্র প্রস্তুত করতে পেরেছে। তারা প্রায় 5 লক্ষ রাবির বায়োডাটা তৈরি করেছে, 5 লক্ষ বর্ণাকারীর জীবনী সংরক্ষণ করেছে। তো এটা দেখে এই অবস্থার কথা তুলে ধরে তিনি বিস্ময় প্রকাশ করেছেন, যেটা অন্য কোনো জাতি কখনো এটা করতেও পারে নাই এবং এখনও পর্যন্ত কেউ করে দেখাতে পারেনি। তো এই জন্য এই কথা দাবি করা যে মুহাদ্দিসিনদের নীতিমালা যথাযথভাবে প্রয়োগ হয় নাই এবং এটা সূক্ষ্মভাবে প্রয়োগ হয় নাই, নিখুঁত নয়, এ কথা বড়ই হাস্যকর। আমরা দেখি শুধু এই রাবি বা সূত্রের যেই সূত্রকেন্দ্রিক যে শাস্ত্র ইলমু আসমাই রিজাল, এছাড়াও হাদিসের মতন এবং সনদের জন্য মুহাদ্দিসিন আরেকটি শাস্ত্র প্রস্তুত করেছেন, সেটা হলো ইলমু ইলালিল হাদিস। অর্থাৎ সনদের বিবেচনায়, সূত্রের বিবেচনায় হাদিস শক্তিশালী হওয়ার পরেও অনেক সময় মতন বা ভাষ্যের মধ্যেও সূক্ষ্ম দোষ ত্রুটি পাওয়া যায়। সেই বিষয়গুলোকেও মুহাদ্দিসিন যথাযথভাবে বিশ্লেষণ করেছেন এবং সেখানে ইলালুল হাদিস নামে অনেক কিতাব রচিত হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল, ইমাম দারাকুতনি রহমতুল্লাহ আলাইহি আল ইলাল, যেটা 14 খণ্ডে ছেপে এসেছে। তো এই জন্য আমি বলবো যে হাদিসে নববী অত্যন্ত সূক্ষ্মভাবে, যথাযথভাবে এবং শাস্ত্রীয়ভাবে, বৈজ্ঞানিক পদ্ধতিতেই সংরক্ষিত হয়েছে এবং হাদিসের মধ্যে শুদ্ধি যাচাইয়ের জন্য মুহাদ্দিসিন যে নীতিমালা আবিষ্কার করেছেন এবং যেই শাস্ত্র ওনারা প্রণয়ন করেছেন, সেটা বাস্তবেই অবাক করার মতো। এটা ইসলামের অনেক বড় মুজিজা এবং অনেক বড় বিস্ময়ের বিষয়। তো যাই হোক, আমি সংক্ষেপে এখানে এই কথাই বলতে চাই যে হাদিসে নববী ইসলামের গুরুত্বপূর্ণ দলিল, দ্বীন ও শরীয়তের নির্দেশনাগুলোর জন্য বিশেষ তথ্যসূত্র কোরআনের পাশাপাশি, এই কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই বিষয়ে আমরা সংক্ষেপে এখানে কিছু তথ্য তুলে ধরলাম। বিস্তারিত জানার জন্য আমরা বিভিন্ন কিতাব বইপত্র পড়তে পারি। বাংলা ভাষাভাষীদের জন্য আলহামদুলিল্লাহ কিছুদিন আগেই আলোকধারা প্রকাশন একটি বই উপহার দিয়েছে, সেটা হলো কোরআন মানতে হলে হাদিস মানতে হবে। এই বইটি আমরা পড়তে পারি। এই বইটি এই বিষয়ে যাবতীয় সংশয়ের খণ্ডন এখানে করার চেষ্টা করেছে। এই বইয়ের মধ্যে সেই যাবতীয় সংশয়ের খণ্ডন করা হয়েছে এবং হাদিস এটা যে হুজ্জত বা দলিল ইসলামের, এর প্রামাণিকতার নানা দিক, দলিল আদিল্লা সহ প্রমাণাদি সহ সেখানে উপস্থাপন করা হয়েছে। আগ্রহী পাঠকগণ সেটা পড়ে দেখতে পারেন। আমরা যে বইটির রেফারেন্স দিলাম
কোরআন মানতে হলে হাদিস মানতেই হবে। আলোকধারা প্রকাশন এই বইটি অত্যন্ত যত্নের সঙ্গে প্রকাশ করেছে। মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ রাহুর পরামর্শ এবং নির্দেশনায় আলহামদুলিল্লাহ আমি প্রস্তুত করার চেষ্টা করেছি। মজবুত সম্পাদনা করে দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় মুহতারাম উস্তাদ, আমাদের প্রাণপ্রিয় উস্তাদ হযরত মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ হুজুর শুরু থেকে শেষ পর্যন্ত পরে বইটি সম্পাদনা করেছেন এবং হুজুর প্রশংসা করেছেন এবং আমাকেও ব্যক্তিগতভাবে বলেছেন যে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে বইটি। তা আমি উস্তাদের নির্দেশনায় কাজটা করার চেষ্টা করেছি। তো এই ক্ষেত্রে আমাদের আলোকধারা প্রকাশনের যারা কর্তৃপক্ষ মাওলানা মুহিবুর রহমান সাহেব হুজুর সহ অনেকেই আছেন, তাদের আগ্রহ না হলে বইটা হয়তো ছাপার জগৎ দেখতো না। তা আলহামদুলিল্লাহ আপনারা যারা আগ্রহ রাখেন তারা অবশ্যই বইটা পড়বেন। তা আলোকধারা প্রকাশন আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যেই মানুষের আস্থা লাভ করতে পেরেছে এবং নির্ভরযোগ্যতা স্বাক্ষর রাখতে পেরেছে। আমরা দেখি আলহামদুলিল্লাহ আলোকধারা থেকে বেশ কিছু বই এ পর্যন্ত চলে এসেছে এবং মজবুত সম্পাদনার মাধ্যমে মজবুত সম্পাদনা হয়ে বইগুলো পাঠকের সামনে আসতেছে, পাঠকরা পড়ছে। আমরাও আলহামদুলিল্লাহ এই বইগুলো পড়ার পরামর্শ দিচ্ছি, আমরা নিজেরাও পড়ছি। বড় বড় মজবুত এবং যোগ্য লেখকদের হাতে সম্পাদনা হয়ে এবং যোগ্য লেখকদের হাতে বই প্রস্তুত হয়েই আলোকধারা এই বইগুলো প্রকাশ করার চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই বইগুলো অফলাইনে যেমন আমরা পাবো বাংলা বাজার কমি টাওয়ারে, ঠিক এই ওয়াফি লাইফ এবং রকমারি.com সহ এমন অনলাইন যে বাজার আছে, ওই অনলাইন মার্কেট আছে, ওই সমস্ত জায়গা থেকেও আমরা বইটা সংগ্রহ করতে পারবো।